আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুই শব্দের দোয়াটি পড়েন, হাসতে হাসতে জান্নাতে যাবেন, আর গুনাহ থাকবে না, গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ করা অনেক সস্তা জিনিস। গুনাহ মাফ করার মতো সস্তা কোনো জিনিস নাই। মানে বান্দার জন্য যা কিছু সহজ, তার মধ্যে গুনাহ মাফ করা সবচেয়ে সহজ। আপনি খুব সহজে ঘুমাতে পারেন, খুব সহজে খেতে পারেন, খুব সহজে হাঁটতে পারেন, খুব সহজে কথা বলতে পারেন, সহজে বসতে পারেন, খুব সহজে ঘোরাফেরা করতে পারেন, খুব সহজে কারো সাথে দেখা করতে পারেন, খুব সহজে লিখতে পারেন। এই যে বিষয়গুলো সহজ, এর চাইতেও কোটি গুণ সস্তা, সহজ, সিম্পল সাধারণ বিষয় হলো বান্দার গুনাহ মাফ করানো। নিজের গুনাহ ক্ষমা করানোর চাইতে কোনো সস্তা, সহজ, সিম্পল, সাধারণ জিনিস আমার জানা মতে নাই। নিজের গুনাহ সেটা হতে পারে একদিনের, হতে পারে 7 দিনের, হতে পারে 70 বছরের, এমনকি 80 বা লক্ষ বছরের হোক না কেন। কেউ যদি তার গুনাহের জন্য রবের কাছে দুই শব্দের দোয়াটা পড়ে, মাপ চায়, তাকে ক্ষমা করবেন, তাকে মাফ করবেন। রবের ক্ষমা কেমন সেটা আমি আপনাকে একটু খোলাসা করে বলতে চাই। দেখুন, দুনিয়ার জায়গাটা হলো ক্ষমা পাওয়ার জায়গা। পরকালে গিয়ে ক্ষমা পাওয়া যাবে না, এটা আমরা জানি। কিন্তু কিছু কিছু হাদিসে এমন শোনা যায়, যেখানে দেখা যায় পরকালেও বান্দা ক্ষমা পায়। তবে স্বাভাবিকভাবে আমরা জানি দুনিয়াতে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায় গুনাহ থেকে। কিন্তু একটা হাদিস শোনেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে বলবেন, বান্দা এত গুনাহ কেন করেছিস? তোকে আমি হায়াত দিয়েছিলাম 50 বছর, 50 বছরে তো শুধু গুনাহই দেখতেছি, ভালো আমল তো 2-4টাও দেখি না। ওই বান্দা বলবে, আল্লাহ, শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল, তাই আমি গুনাহ করেছি। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, শয়তান যেহেতু তোকে ধোঁকা দিয়ে গুনাহ করিয়েছে, যাও, তোমার গুনাহ আমি শয়তানকে দিয়ে দিলাম, তোমাকে গুনাহ মুক্ত করলাম, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এটা হলো পরকালের নিয়ম, পরকালের সিস্টেম। বা পরকালে এইভাবে বান্দাকে ক্ষমা করবে। এই বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন, এই বান্দার না আছে কোনো সওয়াবের কাজ, না আছে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা, শুধু গুনাহ আর গুনাহ। তবুও আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন, যে আল্লাহ পরকালে কোনো নেক না থাকা সত্ত্বেও বান্দাকে জান্নাত দিতে পারে। যেই আল্লাহ বান্দার 70 থেকে 80 বছরের মধ্যে কোনো সওয়াব নাই, গুনাহ আর গুনাহ, এমন পাপীকেও যদি আল্লাহ মাফ করতে পারেন, সেই আল্লাহর কাছে আপনি দুনিয়াতে বসে ক্ষমা চাইবেন আর আল্লাহ ক্ষমা করবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবেই যৌক্তিক না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। রবের কথা হলো, বান্দা ক্ষমা চাইবা, ক্ষমা পাবা। তাহলে দুই শব্দের দোয়াটা আপনি পড়বেন, সাথে সাথে মাপ পাবেন। দুনিয়ার প্রতিটি আলেম বলেন, প্রত্যেকটা আলেমের কথা বলেন, যে এই দোয়াটা পড়লে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। বিশ্বাস করেন, একটা গুনাহ থাকবে না এই ছোট্ট দোয়াটা পড়লে। দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ। খুবই সিম্পল একটা দোয়া, ঠিক না? এইরকম আরো একটা দোয়া আমি আপনাকে বলবো। এই দোয়াটা আপনারা অনেকেই জানেন না। ওই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 10 বার পড়তে বলেছেন, এবং হাদিসে এসেছে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আপনাকে 10 বার বলবেন, বান্দা তোকে মাফ করেছি, বান্দা তোকে আমি ক্ষমা করেছি, বান্দা তোমার গুনাহগুলো আমি নষ্ট করেছি, বান্দা তোমার গুনাহগুলো আমি ধ্বংস করেছি, বান্দা তোমাকে আমি গুনাহ মুক্ত, পাক, পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার করে দিয়েছি। দোয়াটা আমি আপনাকে বলবো, তবে আস্তাগফিরুল্লাহ সম্পর্কে বা এই দোয়াটা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আস্তাগফিরুল্লাহ দোয়াটা, এটাকে বলা হয়
ইস্তেগফার, এই দোয়াটা কেউ যদি পড়ে, সাথে আরেকটু অংশ যোগ করে অতুবু ইলাইহি পড়ে, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি পড়তে পারে, তাহলে তার গুনাহ প্রথমে মাফ হবে, এরপর সেই গুনাহগুলো সওয়াব হবে, এরপর সেই সওয়াবগুলো এই বান্দাকে দিয়ে দেওয়া হবে। মানে আপনি গুনাহ করেছেন, এখন এই দোয়াটা পড়েছেন, তো আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, এরপর সেই গুনাহগুলো সওয়াব বানিয়ে আপনাকে দিয়ে দিবেন। খুব সাধারণ একটা দোয়া, কিন্তু পাওয়ারের অ্যাকশন ক্ষমতা অনেক। এই দোয়াটা নবীজি 100 বার পড়তেন, প্রত্যেক দিন 100 বার দোয়াটা পড়বেন। 100 বার দোয়াটা পড়লে আমি আপনাকে আশ্বস্ত করছি, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ইনশাআল্লাহ আপনি এমন ভাবে মরবেন, আপনার আমলনামায় একটা বিন্দু পরিমাণ গুনাহ থাকবে না, একটা গুনাহ থাকবে না, কোনো গুনাহই বাকি থাকবে না। মুক্ত হয়ে পরকালে পাড়ি জমাতে পারবেন। আপনার ধারা যদি গুনাহ হয়েও যায়, সেটা ফেরেশতারা লিখতেও সাহস পাবে না। এই দোয়াটা এমন, দৈনিক 100 বার পড়বেন। আল্লাহর নামে কসম করে বলছি, সকাল থেকে রাত্রি পর্যন্ত 100 বার যদি পড়তে পারেন, আপনি সারা দিন গুনাহ করলেও ফেরেশতা গুনাহ লিখতে পারবে না, ফেরেশতা গুনাহ লিখবে না। এটা এমন পাওয়ারফুল একটা আমলের নাম, এমন পাওয়ারফুল একটা শক্তিশালী দোয়ার নাম। এই দোয়াটা পড়ুন, দোয়াটা পড়লে আপনার গুনাহ আপনি করলেও হবে না। আমি আপনাকে কিভাবে বিষয়টা একদম খোলাসা করে বলবো। আসলে অনেকেই আবার ভুল বুঝবেন, আবার অনেকেই গুনার কাজে একদম উদাসীন হয়ে যেতে পারেন, গুনাহ কিছু মনে হবে না। তাই সব দিক বিবেচনা করে কথা বলতে হয়। আপনি দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি পড়বেন, আর আপনি সারা দিন যদি গুনাহ করেনও, বিশ্বাস করেন আপনার আমলনামায় একটা গুনাহ ফেরেশতারা লিখবে না। তা কিভাবে আমি আপনাকে বলবো। দেখুন, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, একেবারে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। তাই গুনাহ করলেও গুনাহ অবশিষ্ট থাকে না, এটা আপনি পড়বেন, আপনার কোনো গুনাহ থাকবে না, আপনার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। দেখুন, 100 বার পড়লে আপনার গুনাহ ফেরেশতারা লিখতে পারবে না। কিভাবে আমি সেটা আপনাকে বলি। আপনি যখন কোনো গুনাহ করেন, ওই গুনাহটা কিন্তু তৎক্ষণাৎ ফেরেশতা লিখে না। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দুইজনের দায়িত্ব আছে, দুইজনের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ডান কাঁধের জন সওয়াব লিখে, বাম কাঁধের ফেরেশতা গুনাহ লিখে। ডান পাশের ফেরেশতা সব সময় কিন্তু সওয়াব লিখতে থাকে, এই ফেরেশতা সব সময় সওয়াব লিখেছে, আর বাম পাশের ফেরেশতা সব সময় গুনাহ লিখে। আপনি যখন কোনো গুনাহ করেন, এই ফেরেশতা গুনাহ যিনি লিখেছেন তাকে ডান ফেরেশতা বলে যে তুমি এখন গুনাহটা লিখো না, একটু বিশ্রাম নাও, একটু দেখো সে ক্ষমা চায় কিনা। আপনি যখন ক্ষমা চান না, যখন আবার আধা ঘন্টা পর আরেকটা মিথ্যা বলেন, খারাপ কাজ করেন, এই ফেরেশতা আবার একটা গুনাহ লিখতে চায়। সওয়াবের কাজে নিয়াইতে যেতে ডান ফেরেশতা তাকে আবারও বাধা দেয়। এইভাবে ফেরেশতা বারবার গুনাহ লিখতে দেয় না। মনে করেন এইভাবে অনেকবার আপনি যখন গুনাহ করে ফেললেন, তখনই ফেরেশতা বলে এই বান্দাটা বারবার গুনাহ করতেছে, 5 বার গুনাহ করে ফেলেছে, আমি অপেক্ষা করব না, আমি এখনই তার গুনাহ লিখে দিব। এমন সময় আপনি মনে করেন একবার আস্তাগফিরুল্লাহ পড়লেন, তখন এই সওয়াবের কাজে নিয়োজিত যেই ফেরেশতা, সে গুনাহের কাজে নিয়োজিত ফেরেশতাকে বলবে দেখো তোমার দায়িত্ব গুনাহ লেখা, তো সে 5টা গুনাহ করেছে, তাই 5টা গুনাহ লিখবা। তো এখন তো সে একটা সওয়াবের কাজ করেছে, একবার আস্তাগফিরুল্লাহ পড়েছে, এটা তো একটা সওয়াবের কাজ। আর আল্লাহ আমাকে বলেছেন একটা সওয়াবের কাজ করলে 10টা নেকি লিখতে, যেহেতু সে আস্তাগফিরুল্লাহ পড়েছে, তাই আমার তো উচিত এখন 10টা সওয়াব লিখা। তো আসো আমরা দুজনে
একটা বোঝাপড়া করি, একটা সমঝোতায় আসি। বান্দার গুনাহ পাঁচটা সোয়াবের বদৌলতে কেটে নাও, এরপর ওই 5টা সোয়াব থেকে যাবে, আর গুনাহ একটাও থাকবে না। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এইভাবে আপনি যদি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়েন বা 100টা নেকির কাজ করেন, আপনি 100 নেকির কাজের বিপরীতে যদি 500 গুনাহ করেন, বিশ্বাস করেন আপনার আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আপনার এখানে যদি গুনাহ থাকে তো আপনার তখন চিন্তা, আমরা স্বাভাবিকভাবে যারা স্বাভাবিক মুসলমান, সাধারণ মুসলমানরা যারা টুকটাক আমল করি, এই আমলগুলো করার কারণে এই গুনাহের কাজে নিয়োজিত ফেরেশতা গুনাহ লেখার চান্স পায় না। হাদিসে আছে, আপনি যখন কোনো গুনাহ করেন ফেরেশতার সাথে সাথে সেটা লিখতে পারে না, বারণ করা আছে। আপনি মনে করেন দুপুরবেলা একটা গুনাহ করলেন, বিশ্বাস করেন এই গুনাহটা সন্ধ্যার আগে ফেরেশতা লিখবে না। আর সন্ধ্যার আগে আপনি মনে করেন দুপুরে 12টায় একটা গুনাহ করেছেন, এই দুপুর 12টায় গুনাহ করেছেন, সন্ধ্যা 6টা মাগরিবের আজান দেবে, আপনি 6 ঘন্টার মধ্যে যদি একটা সোয়াবের কাজ করেন তাহলে এই গুনাহটাই হবে না। আর যদি গুনাহ একটার পর একটা করতেই থাকেন, সন্ধ্যা 6টার আগ পর্যন্ত একটা সোয়াবের কাজ করেননি, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে গুনাহ লেখা হবে। আমরা যারা আমলের জগতে আছি, দুপুরের সময় জোহরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়লে এই 7-8 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। আর বিকেলবেলা আসরের নামাজ পড়ি, জোহর থেকে আসর গুনাহ মাফ হয়ে যায়। এটা আমার বাপ দাদার কথা না, হাদিসের কথা। আবার মাগরিবের নামাজ পড়লে সন্ধ্যার আগ পর্যন্ত যত গুনাহ আছে সেইগুলো মাফ হয়ে যায়। মানে যারা টুকটাক আমলের জগতে আছেন, আমার মনে হয় না তাদের বিরুদ্ধে এই ফেরেশতা কোনো গুনাহ লেখার চান্স পায়, সুযোগ পায়, বা কোনো অপশন তার কাছে। যার একদম বিশৃঙ্খলা থাকে, যারা একদম খারাপ পথে থাকে, তাদের হয়তো গুনাহ লেখার সুযোগ হয়। বাদ বাকি আমরা যারা আমলে থাকি, আস্তাগফিরুল্লাহ মুখে রাখি, সুবহানাল্লাহ মুখে রাখি, অন্তরে পরকালের ভয় রাখি, কবরকে স্মরণ করি, আজানের অপেক্ষায় থাকি, আমাদের আমল নামায়, আমার ব্যক্তিগত একটা ধারণা, আমাদের আমল নামায় ইনশাআল্লাহ গুনাহ থাকার কথা না। আর গুনাহ করলেও সেটা ফেরেশতা লেখার সুযোগ পায় না। এজন্য দর্শক, আসুন আমরা আস্তাগফিরুল্লাহর দোয়াটা পড়ি। আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি, এই দোয়াটা যদি আপনি পড়েন, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহশীলদের কাতারে নিজেকে উপস্থাপন করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ এর মানে হলো, আল্লাহ আমি তোমার বান্দা, আমি গুনাহ করেছি, এখন তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমাকে কি আর মাফ করবে? তুমি তো আমার আল্লাহ, তুমি তো আমার রব, তুমি ছাড়া আমার কোনো আল্লাহ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি, আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। ভুল করেছি, আমি আর ভুল করব না। এটা আপনি দোয়াটার মাধ্যমে বলতেছেন। আর আপনি বিশ্বাস করবেন কি না জানি, এই বাক্যটা, এই কথাগুলো, এই শব্দগুলো আল্লাহ তাআলা তার বান্দার মুখ থেকে শুনতে অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করেন, ভালোবাসেন। একটা বান্দা মনে করেন জন্মের পর থেকে 80 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ তাআলাকে ডাকে নাই, একদম সহজে বোঝেন, কোনোদিন সে নামাজ, রোজা, যাকাত, হজ কোনো কাজ সে করে নাই। জন্মের পর থেকে 80 থেকে 85 বছরের মাথায় গিয়েও যদি এই দোয়াটি একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের, 90 বছরের গুনাহ মাফ করবেন। এটা হলো সেই দোয়া যেটা পড়লে এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। আপনি আরো কয়েকটা গুনাহ করেছেন বলেন, আমি তো এই কথা আপনাকে বলেছি আগেও, যে আপনি 2007 সালে, 2010 সালে যেই গুনাহগুলো করেছেন, আজ থেকে 10-15 বছর আগে ওই গুনাহগুলো আপনার আমল নামায় এই দোয়া পড়লে থাকে না। আল্লাহ তাআলার রহমত এত বিশাল, এত বিশাল, তার কাছে আপনি মাপ চাইবেন, তিনি মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন, মাফ করতে পছন্দ করেন। আচ্ছা,
আপনার পাশে যদি কোনো নদী থাকে, সেই নদীতে যদি আপনি প্রতিদিন আপনার ময়লা কাপড় চোপড়গুলো ধৌত করেন, এর কারণে কি ওই নদীর পানিগুলো ময়লা হয়ে যাবে? কশ্চিন কালেও সম্ভব না। আপনি 100 বছর 500 বছর যদি ওই নদীতে আপনার কাপড় চোপড় ধৌত করেন, কোনো দিনও ময়লা হবে না নদীর পানি। একজন ব্যক্তির এক জীবনের গুনাহ যদি আল্লাহ তাআলার রহমতের সাগরে ধোয়া হয়, কশ্চিন কালেও আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে দুর্গন্ধ আসবে না, কোনো ময়লা হবে না। আল্লাহ তাআলার রহমতের সাগর যেমন তেমনই থাকবে। একদম সিম্পল কথা। তাই রবের কাছে ক্ষমা চান, আল্লাহুম্মা গফিরলি দোয়াটা পড়বেন। এটা 10 বার পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে 10 বার ক্ষমা ঘোষণা দিবেন। সাথে আল্লাহু আকবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহ 10 বার পড়বেন, ইনশাআল্লাহ গুনাহ থাকবে না। তো ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা রুটির দোকানদারের কাছে গিয়েছেন। দেখতেছেন তিনি আস্তাগফিরুল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি যিনি মাত্র 10 বছর বয়সে নবীজিকে স্বপ্নে দেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বপ্নযোগে একটা গভীর সম্পর্ক ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় আলেম ছিলেন। তাই তিনি দেখতেছেন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়তে। এই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, এমন কেন করতেছো? তিনি বললেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি কারণ আমার সব আশা পূরণ হয়েছে। আজ পর্যন্ত কোনো আশাই অপূর্ণাঙ্গ থাকে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার সব আশা পূর্ণ হয়েছে, একটা আশা অপূর্ণ থাকে নাই। তখন রুটির দোকানদার বলল, হা হুজুর, একটা আশা তো আছে অপূর্ণাঙ্গ, আর সেটা হলো আমার বড় আশা আমি দোকান ছেড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের দেশে যাব, তার বাড়িতে যাব, তার সাথে একটু দেখা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শুনে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোর আস্তাগফিরুল্লাহর এত পাওয়ার, এত ক্ষমতা যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য বাড়িতে যাওয়া লাগে না। আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর দোকান পর্যন্ত নিয়ে এসেছে। আস্তাগফিরুল্লাহ পড়বেন, মনের সব আশা পূরণ হবে, গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে, অভাব-অনটন দূর হবে, সকল বালা মুসিবাত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সম্মানিত দর্শক, এই আস্তাগফিরুল্লাহ এমন একটা জিকির, এমন একটা তওবা, এমন একটা ইস্তিগফার যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন, আপনি তাসবিহটি হাতে নিয়ে এই আস্তাগফিরুল্লাহর জিকিরটি পড়তে থাকবেন। আল্লাহ তাআলা এই ইস্তিগফারের উসিলায় আপনার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আপনি গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে সুন্দরভাবে উজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে নামাজের মুসাল্লায় বসে আপনি তাসবিহটি হাতে নিয়ে 100 বার এই আস্তাগফিরুল্লাহর জিকিরটি করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে বলবেন, এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু আশা পূরণ করে দিবেন, আপনার অভাব অনটনকে দূর করে দিবেন, আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা পেরেশানি সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। সম্মানিত দর্শক, একটি কথা সব সময় মনে রাখবেন, এই আস্তাগফিরুল্লাহর জিকিরটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির। তাই আমরা সকলে এই পাওয়ারফুল জিকিরটির আমল আজকে থেকে করব ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।